আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে শুধু বিসমিল্লাহ। আজকে এমন একটি নিয়ম বলবো, যদি এই নিয়মে আপনি পাঠ করতে পারেন আপনার সামনে পরী হাজির হবে। সেই পরী দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পাঠ করলেই হবে। যে নিয়মটা বলবো এই নিয়মটা ফলো করে এইভাবে যদি এই নিয়ম ভাবে আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি শুধু একবার আমলটা করে দেখেন, আপনার সামনে পরী এসে হাজির হবে। সেই পরীকে আপনি যে কোনো কাজের কথা বলবেন সেই কাজটা সঙ্গে সঙ্গে করে দেবে। যে এটি হলো ইসলামী একটি পরী। এই পরীটি একটি নুরানি পরী। এই পরীটি মানুষের কখনো ক্ষতি করে না। এই পরীটি মানুষের শুধু উপকার করে দিবে। যারা নাকি 10 বছর বা 15 বছর পরী সাধনা করে থাকেন বা পরী হাজির করে থাকেন, আপনার পরী হাজির হচ্ছে না, বা আপনি বিভিন্ন আমল করেছেন আপনার কাছে পরী আসে না, পরী দেখা দেয় না, বা স্বপ্নেও দেখা দেয় না। যারা পরীর আমল করতে করতে আপনি ব্যর্থ হয়ে গেছেন, যে আর পরীর আমল ছেড়ে দিচ্ছেন, যার পরীর আমল করব না, এমন লোক যারা আছেন যে আপনি পরীর আমল বাদ দিয়েছেন আর করব না, আপনার কাছে পরী আসে না, আপনিও যদি আজকের এই আমলটি করতে পারেন, যে নিয়মটা বলা হবে সেই নিয়ম অনুযায়ী, ইনশাআল্লাহ আপনার সামনে পরী এসে হাজির হবে। সেই পরীকে আপনি যে কোনো কাজের কথা বলবেন সেই পরীটা করে দিবে। আচ্ছা, পরী হাজির করে পরী সাধন করে মানুষে কি কি কাজ করতে পারে, আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো, এবং বলার শেষে আমি নিয়মটা পরী হাজির করা যে বিসমিল্লাহ শরীফে সেই নিয়মটা আমি বলে দেব ভিডিও শেষে। তবে যে কথাগুলি বলবো এই কথাগুলি গুরুত্বপূর্ণ। এটি যারা পরী সাধন করেন বা জিন সাধন করেন বা যারা সাধন করে থাকেন আপনাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি জানার দরকার আগে, যে পরী যে সাধন করা হাসিল করার পর এই পরী আপনার কিভাবে কাজগুলি করে দিয়ে থাকে বা কি কি ধরনের আপনার কাজগুলি করে দিবে। যেমন দেখেন, আপনি ফ্যামিলিতে কাউকে না কাউকে জাদুটনা করে বা কুফরি করে থাকে, বা কাউকে চালান জিন চালান করে দেয়, বা কোনো খারাপ জিন্নাত চালান করে দেয়, অথচ আপনি ফ্যামিলি কাউকে না কাউকে, এরকম আছে অনেক ফ্যামিলিতে আছে, সবাই কিন্তু না, অনেক ফ্যামিলিতে আছে যে কাউকে শত্রু জাদু করে, বা কেউ দেখা যায় শত্রু আছে দুশ্মন আছে, সে তাকে বান মারে, জাদু করে বা কুফরি করে সেই মানুষটিকে কষ্ট দেয়। বা দেখা যায় কাউকে না কাউকে জিন ভূতে আসর করেছে। এই রোগীর চিকিৎসা করার জন্য আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন তান্ত্রিক কবিরের জায়গায় আপনি যান, কিন্তু আপনার 10 জায়গায় 20 জায়গায় ঘুরেন, আপনি 10 জায়গায় গেছেন, প্রথম এক জায়গায় গেলেন ভালো হলো না, আরেক জায়গায় গেছেন ভালো হলো না, আরেক জায়গায় গেছেন ভালো হলো না, এভাবে আপনি বহু টাকা আপনি নষ্ট করে ফেলেছেন। অনেক টাকা আপনি কবিরাজ তান্ত্রিকের পিছনে নষ্ট করে দিয়েছেন, কিন্তু আপনার ভালো হচ্ছে না। অনেক হুজুরের কাছে গেছেন, তারপরে কিন্তু আপনার রোগী সুস্থ হচ্ছে না। তারা এই যে যে চিকিৎসাগুলি করলো আপনার রোগীকে, আপনি তার জন্য এক জায়গায় যাওয়ার পর 10-15 হাজার টাকা দিয়েছেন, কিন্তু আবার রোগী অসুস্থ, কিন্তু আপনার কাজ হয় নাই। এই রোগীগুলি যদি আপনি 10টা মানুষকে দেখান, 10টা কবিরাজ দেখান, একটি রোগীকে যদি 10,000 করে দিয়ে থাকেন, তাহলে আপনি কত টাকা গেল? 10,000 করে দিলে কত টাকা হলো এটা আপনি হিসাব করে দেখেন। এই জন্য যদি আপনি একটি পরী সাধন থাকতো, একটা জিন বা মুয়াক্কিল আপনার সাধন করা থাকতো, হাসিল করা থাকতো, আপনি যে হাজির করতে পারতেন, তাহলে এই পরী এই জিন্নাত দিয়ে আপনি সেই রোগীর চিকিৎসা নিজেই করতে পারতেন। তাহলে এখানে আপনার কতটুকু উপকার হতো, বা বরঞ্চ নিজেরটা করতেন, অন্য জনেরও আপনি চিকিৎসা করতেন বা উপকার করতেন, সে ব্যক্তি আপনার জন্য দোয়া করত। এই হলো একটি বিষয়। তারপরে দেখা যায় কেউ কাউকে জিন চালান করে দেয়, জিন চালান করে দিয়ে রোগীর শরীরে বর হয়ে থাকে। এই জিন ছাড়ানোর জন্য কবির জিন, বদ জিন, আশিক জিন, দুষ্ট জিন রোগীর শরীরে যখন বর হয়, এটাকে চিকিৎসা করার জন্য আপনি বিভিন্ন জায়গা দৌড় করেন, 10,000 15,000 টাকা দেন, 2 4 5 10 জায়গায় ঘুরছেন, কিন্তু রোগী ভালো হয় না। 10 বছর বা 15 বছর আপনি এই রোগীর সমস্যা চিকিৎসা করছেন, কিন্তু আপনার রোগী সুস্থ হয় না।
আর আপনি যদি বিদ্যা জানতেন, আপনি যদি শিক্ষা অর্জন করা থাকতো, তাহলে 10 জায়গায় আপনি দূর পড়তে হতো না, 10 জায়গায় 10-15 হাজার টাকা দিতে হইতো না, আপনি নিজেই এই রোগীর চিকিৎসা করতে পারতেন। মানুষ জিন পরি মুয়াক্কিল সাধন করে মানুষের উপকারের জন্য বা নিজের কাজের জন্য। যেমন দেখা গেল আপনার একটা জিনিস আনার প্রয়োজন আছে, যে জিনিসটা অনেক দূরে, আপনি তাকে কিছু টাকা দিলেন, সে আপনার জিনিসটা কিনে আপনার কাছে এনে দিল। এটাতে এনে দিবে, আমি সত্য কথা বলবো আপনাদের মাঝে, কিন্তু সবাই কি এনে দিবে না। মানে 10 জন পরিসাধন করছেন, 10টা পরি 10 জনকে এনে দিবে তা কিন্তু দিবে না। এর ভিতরে আপনার কিছু আমল রয়েছে, যদি আপনি পাশাপাশি আমলটি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ওই টাকা দিলেন, যে সৌদি একটা জিনিস আছে, মালয়েশিয়া একটা জিনিস আছে, বা অন্য দেশে একটা জিনিস আছে, যেমন ধরেন একটা আতরের শিশি বা একটা তসবি বা যে কোনো একটা ছোটখাটো জিনিসগুলি দেওয়া রয়েছে, আপনি চাচ্ছেন তাকে দিয়ে আনবেন, তাহলে ওকে যদি টাকা দেন সে কিন্তু আপনাকে এনে দিবে। কিন্তু এটার জন্য আবার আমল করতে হয়। এরকম ভাবে অনেক কিছু শিখার বা জানার আছে। একটি পরিসাধন করতে চাইলে অবশ্যই আপনার অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, তারপরে আপনি সঠিক নিয়মে একটি পরিসাধন করতে পারবেন। আর এমনও হতে হবে যে আপনার একজন ওস্তাদের প্রয়োজন হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সেই আমলটি দিব, যে আমলটি একদম সহজ আমল, যে কোনো মানুষ করতে পারবেন। আপনি সারা জীবন পরীর আমল করছেন, পরী হাজির হয় না, আপনার কাছে আসে না, আজকের আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার কাছে পরী আসবে। এখন আজান দিতেছে, আজান হয়ে গেছে, এটা শেষ। যাই হোক, এখন সে আমলটা বলে দেব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। পারলে খাতা নেন, কলম নেন, খাতার মধ্যে লেখা রাখেন, সবচেয়ে ভালো হবে। আর যদি তা না পারেন, ভিডিওটা আপনি বারবার প্লে করে শুনবেন। ইনশাআল্লাহ এই নিয়মে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনার কাছে পরী এসে হাজির হবে। আপনি 10 বছর 15 বছর পরীর আমল করছেন, কিন্তু পরী আসে না, আজকের আমলটা আপনি একবার করেন, আপনার কাছে পরী এসে হাজির হবে। সেই পরীকে আপনি যে কাজের কথা বলবেন সেই কাজটা সঙ্গে সঙ্গে করে দিবে। আর যদি আপনার কাছে হাজির না হয়, তাহলে কমেন্ট সেকশনে বলবেন যে আমার তো হাজির হলো না, বা পরী হাজির করতে পারছি কিন্তু এই পরীকে কাজের কথা বলি, পরী তোমার কাজ করে দেয় না। আপনি যদি না হয় কমেন্টে বলবেন। তবে হ্যাঁ, কিছু শর্ত আছে, ভিডিও শেষে শর্তগুলি বলে দেব, এই শর্ত অনুযায়ী আপনার চলতে হবে বা আমল করতে হবে। এখন সেই আমলটি দিব, এই আমলটি আমি যেভাবে বলবো ঠিক এইভাবে আমলটি করবেন, একটু ভুল করা যাবে না, একদম সহজ আমল। তো এই আমলটি করার দিন তারিখ আপনি যে কোনো বৃহস্পতিবারতে শুরু করতে পারেন, যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন। এই আমলটি যখনই আপনি করতে যাবেন, অবশ্যই আপনি 1 কেজি মিষ্টি কিনবেন, 1 কেজি ভালো মানের মিষ্টি কিনবেন। 1 কেজি মিষ্টির দাম কিন্তু বেশি না, যেমন 300-400 টাকা আপনার খরচা হবে। তো 1 কেজি মিষ্টি কিনবেন, কেনার পর এই মিষ্টিটা কাউকে দিবেন না, একটা মিষ্টি আপনি নিয়ে এসে আপনি বাসায় নিয়ে আসবেন। বৃহস্পতিবার দিন মিষ্টিটা কিনতে হবে। সেই মিষ্টি আনার পর আপনি কেবলামুখী হয়ে বসবেন, মিষ্টিটার সামনে রাখবেন। রাখার পর আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যে আমলটা করবেন এই আমলের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। আদায় করার পর আবার আপনি শরীরে কিন্তু আতর ব্যবহার করতে হবে, সামনে আগরবাতি জ্বালাতে হবে। যদি পারেন আগরবাতি জ্বালাবেন, আর যদি না পারেন শরীরে আতর ব্যবহার করতে হবে। এই মিষ্টিটা নিয়ে বৃহস্পতিবার দিন আপনি এশার নামাজের পর শুরু করবেন, বা সম্ভব যদি হয় রাত 12টার পর করবেন, আরো ভালো হবে। যেমন 11:30 বাজে বসলে চলবে, সমস্যা নেই। মিষ্টিটা সামনে রেখে, মানে ডানে বা পাশে রেখে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। পড়ার পর জায়নামাজে বসে, যেমন তাশাহুদে আমরা বসি, এরকম ভাবে বসে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর হাতে একটি তসবিহ নেবেন। তসবিহ নেওয়ার পর আপনি অতি প্রথম 101 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন।
পাঠ করার পর এই মিষ্টি দ্রব্যের উপরে একটি ফু দিবেন। ফু দেওয়ার পর বলবেন, হে আল্লাহ, এই মিষ্টিটি আমি শিশু বাচ্চাদেরকে বিতরণ করব, এই উসিলা স্বরূপ আমি যে আমলটা করতেছি এই আমলের উসিলা স্বরূপ আল্লাহ তুমি এই বিসমিল্লাহ শরীফের মুআক্কেল পরীকে আমার কাছে হাজির করিয়া দাও। একথা বলে একটি মিষ্টি রূপে, সবটি মিষ্টি থাকবে সামনে, মিষ্টি রূপে একটি ফু দিবেন, 100 বার পাঠ করেন। তারপরে আপনি আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হয়ে গেল আপনার কমপ্লিট। তারপরে আপনি মূল কাজে জানবেন। এখন মূল কাজটা এখন করবেন যে চক্ষুটা বন্ধ করবেন, কেবলামুখী হয়ে চক্ষুটা বন্ধ করবেন। বন্ধ হয়ে চক্ষুটা বন্ধ করে আপনি একটানা 1111 বার 1111 বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি এইভাবে পাঠ করবেন 1111 বার। যখন পাঠ করা হবে তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 101 বার বিসমিল্লাহ শরীফ বলে সেই মিষ্টিতে আরেকটি ফু দিবেন। যখন হবে তারপরে আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ পাকের কাছে 2টা হাত তুলবেন। 2টা হাত আপনি তুলবেন, তোলার পর বলবেন, হে আল্লাহ, আমি যে আমলটা করেছি আল্লাহ, এই আমলটা তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এই বিসমিল্লাহ শরীফের যে পরীটা আছে এই পরীকে আল্লাহ আজকে আমার কাছে হাজির করিয়া দাও। এই কথাটা বলে মিষ্টিটা আপনি রুমের ভিতরে যে কোনো একটা জায়গায় রাখবেন, ভালো স্থান যেখানে আপনি বলবেন সেখানে রাখতে পারেন, উঁচু জায়গা হতে হবে। রাখার পর আপনি ঢাকিয়ে রাখবেন। পরে ডান কাতে বিছানায় শুইতে যাবেন, ডান কাতে বিছানায় শুইতে যাবেন। যখন শুইতে যাবেন শোয়ার সময় শুধু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম ভাবে আপনি কলব থেকে পাঠ করবেন, কলব থেকে পাঠ করবেন আর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, সেই পরীকে হাজির করিয়া দাও। এইভাবে আপনি ঘুমাবেন ডান কাতে। রাতের বেলা দেখবেন পরী এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। তখন সেই পরীর সাথে বন্ধুত্ব করে নেবেন। আরো অনেক আছে যে শর্ত নিয়ম আছে, আমি বলে দিচ্ছি, শর্টকাটের সময় হাতে কম। যে অবশ্যই আপনার নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, দিনদার হতে হবে, ইমানদার হতে হবে। সুদ খাওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এটা আপনি বাঁচতে হবে, কারো গীবত করা যাবে না। আর অবশ্যই এই আমল করার সময় আপনি যে কোনো একজন উস্তাদ ধরে নেবেন, উস্তাদের কাছে অনুমতি নিয়ে ধরে নেবেন। আর আমার ভিডিও দেখে যারা আমল করবেন আপনার জন্য অনুমতি দেওয়া আছে, তবে একটি কমেন্ট করবেন, আমি লাইক দিব, বুঝবেন আপনাদেরকে অনুমতি দিয়ে দিছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও একটা লাইক দিবেন, আপনাদের জন্য অনুমতি আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এভাবে আমল করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আর যারা নাকি আমার কাছে শিক্ষা অর্জন করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ভয়েস পাঠাবেন, ডাইরেক্ট ফোন দিবেন না, আমি ব্যস্ত থাকি। হ্যাঁ, এত শিশুরা ফোন দেয় বা আবার কিছু রোগীর চিকিৎসা করি, জিন্নাত রোগী আসে তাদের চিকিৎসা করতে হয় বা জাদুটনা রোগীর চিকিৎসা করতে হয়, আমি ব্যস্ত থাকি, আপনাদের ফোনটা সমাজে ধরতে পারি না। আপনারা ভয়েস পাঠাবেন, আমি যখন ফ্রি হব আপনাদেরকে উত্তর দেব। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।